শান্তির কথা বলে যারা পৃথিবীর বুকে পা রাখে তাদের চলে যাওয়ার পথ ধরে পড়ে থাকে শুধু সারি সারি লাশ আর বিস্তীর্ণ ধ্বংসস্তূপ। মানবাধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার আড়ালে গত কয়েক দশকে বিশ্বের অন্তত ৭০টির বেশি দেশের মানচিত্রকে মৃত্যু নগরীতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। তাদের অত্যাধুনিক সমরাস্ত্রের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কোটি কোটি নিরীহ মানুষ। চোখের সামনে নিমিষেই ছাই হয়ে গেছে অগণিত সাজানো শহর। কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন হলো এত বিপুল সামরিক শক্তি আর নিষ্ঠুর আগ্রাসনের পরও এই পরাশক্তি কখনোই অজেয় হতে পারেনি। বরং নিরীহ মানুষের রক্তে স্নান করে তারা যতবার বিজয়ের পতাকা উড়াতে চেয়েছে ঠিক ততবারই তাদের চরম অপমানের মুখে পড়তে হয়েছে। একের পর এক দেশ ধ্বংস করে লাশের পাহাড় গড়েও শেষ পর্যন্ত চূড়ান্ত পরাজয়ের গ্লানি নিয়ে রাতের অন্ধকারে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। দম্ভ, রক্ত আর ধ্বংসের উপর দাঁড়িয়ে থাকা এই সাম্রাজ্যের অজেয় থাকার মিথ কিভাবে বারবার ধুলোয় মিশে গেছে সেই নির্মম এবং অকাঠ্য ইতিহাসের পাতাগুলোই এক এক করে উন্মোচিত হচ্ছে। শুরুতেই চোখ রাখা যাক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল সামরিক ব্যর্থতার দিকে। আফগানিস্তান ২০০১ সালে উসামা বিন লাদেনকে হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করার পর তালেবান উৎখাতের নামে আফগান ভূমিতে পা রাখে মার্কিন বাহিনী। পাহাড়ি ও দুর্গম এই জনপদে ২ দশক ধরে চলে একতরফা হত্যাযজ্ঞ। সাধারণ নারী, শিশু কেউই ড্রোন ও বিমান হামলার লক্ষ্যভ্রষ্ট আঘাত থেকে রেহাই পায়নি। রাতের আধারে চালানো অভিযানে পুরো আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জাতিসংঘের বিভিন্ন সময়ের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারায় এবং প্রায় ৬০ লাখ আফগান বাস্তুচ্যুত হয়ে ইরান ও পাকিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়। ল্যান্ডমাইনের আঘাতে একটি পুরো প্রজন্ম পঙ্গুত্ব বরণ করে। কিন্তু $২.৩ ট্রিলিয়ন পাহাড় সম অর্থ ব্যয় করার পরও দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালে কাবুল থেকে অত্যন্ত নাটকীয় এবং শোচনীয়ভাবে পশ্চাৎপদসরণ করে যুক্তরাষ্ট্র। যে তালেবানকে ধ্বংস করতে তারা এসেছিল সেই তালেবানের হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এই ব্যর্থতার ঠিক আগেই মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে বড় অপরাধের জন্ম দিয়েছিল আমেরিকা। ২০০৩ সালে সম্পূর্ণ ভিত্তিহীন গণবিধ্বংসী অস্ত্র ও সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগ তুলে যুক্তরাজ্যকে সাথে নিয়ে ইরাকে পূর্ণমাত্রায় আক্রমণ চালায় তারা। শক অ্যান্ড অ্যাওয়ে অপারেশনের নামে বাগদাদ সহ পুরো দেশকে জ্বলন্ত কুণ্ডলিতে পরিণত করা হয়। সাদ্দাম সরকারের পতনের পর শুরু হয় আসল নারকীয় তাণ্ডব। সরকারি ও বেসরকারি বিভিন্ন হিসাব থেকে এটি স্পষ্ট, অন্তত ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এই যুদ্ধে। ৪০ লাখ মানুষ নিজেদের দেশে শরণার্থীতে পরিণত হয়। আবু গারিব কারাগারের নির্মম পৈশাচিকতার ছবি উন্মোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের তথাকথিত নৈতিকতার মুখোশ খসে পড়ে। ইরাকি তেলের খনি নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া এই যুদ্ধ থেকে আর কিছুই অর্জন করতে পারেনি তারা। উল্টো তাদের তৈরি করা বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় আইএসএস এর মতো চরমপন্থী গোষ্ঠী। অবশেষে ২০১১ সালে একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র রেখে ইরাক ছাড়ে মার্কিন সেনারা। অথচ অন্য দেশে গিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর এই মার্কিন নেশা নতুন কিছু নয়। এর শিকড় লুকিয়ে আছে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে মুহূর্তের মধ্যে ১,২০,০০০ মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়ার মধ্য দিয়ে এই পরাশক্তির রক্তপিপাসা শুরু হয়। পরবর্তী কয়েক মাসে সেই মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়ায়। এরপর ১৯৫০ সালের কোরীয় যুদ্ধে সরাসরি অংশ নিয়ে পুরো কোরীয় উপদ্বীপকে ধ্বংসস্তূপে পরিণত করে তারা। ২০ থেকে ৩০ লাখ বেসামরিক মানুষের মৃত্যুর এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ৬,৩৫,০০০ টন বোমা ফেলেছিল। এর মধ্যে ৩২,৫৫৭ টন ছিল বিধ্বংসী নাপাম বোমা, যা মানুষের চামড়া পর্যন্ত গলিয়ে দিয়েছিল। খোদ মার্কিন জেনারেলের স্বীকারোক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার ১৮টি বড় শহরের প্রায় ৯০% মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল।
কোরিয়ার এই বিভীষিকা শেষ হতে না হতেই 1955 সালে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। সমাজতন্ত্র ঠেকানোর অজুহাতে এই যুদ্ধে জড়িয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন বাহিনী চরম নাজেহাল হয়। ভিয়েতনামের বিস্তীর্ণ বনভূমি ও কৃষিজমি ধ্বংস করতে 70 লাখ টনের বেশি বোমা এবং এজেন্ট অরেঞ্জ এর মতো বিষাক্ত ডাইঅক্সিন ব্যবহার করে তারা। সরকারি নথিপত্র বলছে প্রায় 38 লাখ ভিয়েতনামের প্রাণের বিনিময়েও শেষ রক্ষা হয়নি। সাধারণ মানুষের গেরিলা প্রতিরোধের মুখে 58,000 সেনা হারিয়ে প্রায় $1 ট্রিলিয়ন গচ্চা দিয়ে 1973 সালে লেজ গোড়াতে বাধ্য হয় আমেরিকা। 1975 সালে সাইগনের পতনের মাধ্যমে বিশ্বজুড়ে তাদের সামরিক আধিপত্য চরম অপমানের মুখে পড়ে। সরাসরি সামরিক আগ্রাসনের বাইরেও রয়েছে ওয়াশিংটনের আরেক অন্ধকার জগৎ, সিআইএর গোপন অপারেশন। 1954 সালে গুয়েতমালায় মার্কিন কোম্পানি ইউনাইটেড ফ্রুট এর ব্যবসায়িক স্বার্থ রক্ষায় গণতান্ত্রিক প্রেসিডেন্ট জাকোবো আরবেনোসকে উৎখাত করা হয়। এরপর শুরু হওয়া 36 বছরের গৃহযুদ্ধে প্রায় 2 লাখ মানুষ নিহত বা গুম হয়। কঙ্গোর অবিসংবাদিত নেতা পেট্রিস লুমুম্বাকে আইজেনহাওয়ার প্রশাসনের নির্দেশে নির্মমভাবে হত্যা করে স্বৈরশাসক মুতুবুকে ক্ষমতায় বসানো হয়। 1964 সালে ব্রাজিলে অপারেশন ব্রাদার স্যাম চালিয়ে গণতান্ত্রিক প্রেসিডেন্টকে সরিয়ে স্বৈরশাসন কায়েম করা হয়। 1973 সালে চিলিতে সালভাদর আয়েন্দের সরকারকে উৎখাত করে জেনারেল পিনোশেকে ক্ষমতায় বসায় নিক্সন প্রশাসন, যার পরিণতিতে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়। ইন্দোনেশিয়ায় সমাজতন্ত্র ঠেকাতে মার্কিন দূতাবাসে সরবরাহ করা তালিকা ধরে 5 থেকে 10 লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করে জেনারেল সুহার্তোর বাহিনী। লাশে ভরে যায় জাভা ও বালির নদী। একবিংশ শতাব্দীতে এসে এই হস্তক্ষেপের ধরন বদলালেও ধ্বংসের মাত্রা কমেনি। 1970-এর দশকে সোমালিয়ায় মানবিক সহায়তার নামে গিয়ে 1993 সালের ব্ল্যাক হক ডাউন ঘটনার পর বহু প্রাণহানির বোঝা নিয়ে পালাতে হয় মার্কিন বাহিনীকে। 1999 সালে কসোভো সংকটে ন্যাটোকে ব্যবহার করে যুগোস্লাভিয়ায় 78 দিন ধরে বিমান হামলা চালিয়ে শত শত সাধারণ মানুষ হত্যা করা হয়। এরপর আসে 2011 সালের আরব বসন্ত। লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে জাতিসংঘ সনদের অপব্যবহার করে ন্যাটোকে দিয়ে প্রায় 26,000 বিমান অভিযান চালায় যুক্তরাষ্ট্র। গাদ্দাফিকে নির্মমভাবে হত্যার পর 25,000 মানুষের মৃত্যু এবং 10 লাখ মানুষের দেশ ত্যাগের বিনিময়ে আজ লিবিয়া শতাধিক মিলিশিয়া গোষ্ঠীর হাতে জিম্মি। একই বছর সিরিয়া গৃহযুদ্ধে আসাদ বিরোধীদের সমর্থন দিয়ে এবং কুর্দিদের সাথে মিলে প্রক্সি যুদ্ধ শুরু করে ওয়াশিংটন। 5 লক্ষাধিক মানুষের মৃত্যু এবং জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হওয়ার পর 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন ঘটলেও সিরিয়ার ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারে। সাম্প্রতিক সময়ে এই আগ্রাসন আরও নগ্ন রূপ নিয়েছে। 2014 সালে ইউক্রেনের সরকার পতনে পশ্চিমা মদদের সরাসরি প্রভাব গিয়ে পড়ে 2022 সালের রুশ আগ্রাসনে। আজ ইউক্রেন একটি মৃত্যুপুরী, যেখানে লাখ লাখ মানুষ হতাহত এবং কোটি মানুষ বাস্তুচ্যুত। অন্যদিকে লাতিন আমেরিকায় নিজেদের আধিপত্য ধরে রাখতে 2026 সালের 3 জানুয়ারি কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সরাসরি হাইজ্যাক করে নিউ ইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। লক্ষ্য ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ। পাশাপাশি মার্কিন তেল নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হয়ে কিউবার সাধারণ মানুষ আজ তীব্র খাদ্য, বিদ্যুৎ ও চিকিৎসা সংকটে ধুঁকছে। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের পতনের একটি চূড়ান্ত বিন্দু থাকে। আমেরিকার জন্য সেই বিন্দুর নাম ইরান। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করলে পশ্চিমা স্বার্থে আঘাত লাগে। 1953 সালে সিআইএ এবং MI6 মিলে মোসাদ্দেককে উৎখাত করে শাহকে ক্ষমতায় বসালেও 1979 সালের ইসলামী বিপ্লব পশ্চিমাদের গালে কড়া চর হয়ে আসে। তখন থেকেই ইরান সম্পূর্ণ পশ্চিমা বিরোধী শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। এই বৈরিতার সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে 2026 সালের 28 ফেব্রুয়ারি। ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে শতাব্দীর অন্যতম ভয়াবহ সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। প্রথম 12 ঘন্টায় প্রায় 900টি হামলা চালিয়ে ইরানের সামরিক, পারমাণবিক স্থাপনা ও শীর্ষ নেতৃত্বকে নিশানা করা হয়। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে ইরানে 12,300টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ধ্বংস হয় প্রায় 90,000 স্থাপনা এবং প্রাণ হারায় 2,000-এর বেশি মানুষ।
কিন্তু এরপরই বিশ্ব দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। একটুও দমে না গিয়ে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 4। শুরু হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অস্তিত্ব কাঁপানো পাল্টা হামলা। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন ধেয়ে যায় ইসরায়েল ও আশেপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে। বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামোতে ভয়াবহ আঘাত হানে ইরান। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে বহু হতাহতের ঘটনা ঘটে। ইরানি সশস্ত্র বাহিনী অত্যন্ত সফলভাবে শত্রুপক্ষের উন্নত যুদ্ধবিমান, 160টিরও বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। উভয় পক্ষের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হলে বিশ্বজুড়ে রেড অ্যালার্ট জারি হয়। বাধ্য হয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় পরাশক্তিরা। এই বিরতি প্রমাণ করে নিজেদের সর্বাধুনিক সমরাস্ত্র এবং ইসরায়েলের মতো মিত্র থাকার পরও ইরানের কঠিন প্রতিরোধের মুখে থমকে যেতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, সোমালিয়া থেকে ইরাক আর সবশেষে ইরান। ইতিহাসের প্রতিটি পাতা সাক্ষী দিচ্ছে, কোটি মানুষের রক্তে হাত রাঙিয়েও সামরিক আগ্রাসন দিয়ে চিরস্থায়ী বিজয় কখনোই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এই সাম্রাজ্য আজ বিশ্ববাসীর সামনে কেবলই পরাজয় আর পলায়নের এক জীবন্ত দৃষ্টান্ত।